আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব ৪৪তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির জন্য বাংলা ভাষা ও সাহিত্য অংশ। মৌনতা শব্দের শুদ্ধ প্রয়োগ মৌন। সকল উপদেষ্টা মণ্ডলীর সবাই উপস্থিত ছিলেন। বাক্যটিতে যে ধরনের অপপ্রয়োগ ঘটেছে? বহু বচন জনিত। মুখচ্ছবি শব্দটি যে কারণে অশুদ্ধ? সন্ধি জনিত। বানান ও বাক্যশুদ্ধি। গুড় সাক্ষী, চূর্ণ বিচূর্ণ, চৈতন্যদয়, চৌকস, জ্যোতিষ্মান, স্বতঃস্ফূর্ত, তৃণবৎ, অ্যাম্বক, দুরলাপনী, ধুরন্ধর, নৈঋত, নুজ্জ। অশ্রু অশুদ্ধ বাক্য। অশ্রু জলে বুক ভেসে গেল। শুদ্ধ হবে অশ্রুতে বুক ভেসে গেল। কথাটি সঠিক নয়। এর শুদ্ধরূপ হবে কথাটি ঠিক নয়। উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়। এর শুদ্ধরূপ হবে উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়। পারিভাষিক শব্দ ইম্পোজ। ইম্পোজ অর্থ আরোপ করা। লবি। লবি হচ্ছে হোটেলের বৈঠকখানা। মেরিন সামুদ্রিক। অফেন্ডার অপরাধী। কুই অর্থ শাড়ি। জেল কোড অর্থ কারাবিধি। বিপরীতার্থক শব্দ তামসিক এর বিপরীত শব্দ রাজসিক। দারিদ্র এর বিপরীত শব্দ ঐশ্বর্য। দ্বারক এর বিপরীত শব্দ দুহিতা। নন্দিত এর বিপরীত শব্দ নিন্দিত। প্রকৃষ্ট এর বিপরীত শব্দ নিকৃষ্ট। ঐহিক এর বিপরীত শব্দ পারত্রিক। সমর্থক শব্দ পাখি। পাখির সমর্থক শব্দ হচ্ছে বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম, খেচর, পক্ষী। মৃত্যু এর সমর্থক শব্দ হচ্ছে মরণ, বিনাশ, ইন্তেকাল, মহাযাত্রা, দেহত্যাগ। পুত্র এর সমার্থক শব্দ হচ্ছে তনয়, ছেলে, নন্দন, সুত, দুলাল। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি ৭টি। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ ৪টি। কোনো কিছুর অস্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে বলে ধন্যাত্মক শব্দ। জ্যোৎস্না যে শ্রেণীর শব্দ অর্ধতৎসম। বাংলাদেশ যেন জয়লাভ করে যে ধরনের বাক্য প্রার্থনা সূচক। মাছেরা আকাশে ওড়ে বাক্যটি হারিয়েছে যোগ্যতা। সন্ধি বিচ্ছেদ সংহার সম যোগ হার। পবিত্র পো যোগ ইত্র। ভাবুক ভৌ যোগ উক। ষষ্ঠ শস যোগ থ। প্রত্যয় ঈশ্বর ইস যোগ বর। সামুদ্রিক সমুদ্র যোগ স্নিক।
লেখক লিখ যোগ নক, মেধাবী মেধা যোগ বিন, জয় জি যোগ অল। সমাস 92 নিত্য সমাস। পকেটমার উপপদ তৎপুরুষ, চৌচালা সংখ্যাবাচক বহুব্রী, চন্দ্রমুখর উপমিত কর্মধারয়, ধুতি চাদর দ্বন্দ্ব সমাস। এবার আসে সাহিত্য অংশে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদের ধর্মমত সম্পর্কে প্রথম আলোচনা করেন 1927 সালে। রাজা রাজেন্দ্রলাল মিত্র সর্বপ্রথম নেপালের বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে। বিদ্যাপতির পদের ভাব ও ভাষার অনুসরণে 15 শতকের শেষভাগে ব্রজবুলি ভাষার সৃষ্টি হয় বাংলা, উড়িষ্যা ও আসামে। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত বৃন্দাবন দাস। হপ্ত পয়গর এর রচয়িতা সৈয়দ আলাওল। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী যে শতকের কবি? 16 শতক। প্রেমেন্দ্র মিত্র সম্পাদিত মাসিক পত্রিকা কালীয় কলম। আনুষ্ঠানিকভাবে ফোর্ট উইলিয়াম কলেজের কার্যক্রম শুরু হয় 24 নভেম্বর 1800 সালে। আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন সাহিত্যিক সোমেন চন্দ। ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র শিখা পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন আবুল হোসেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম উপন্যাসে অঙ্কিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র। রায়নন্দিনী উপন্যাসের রচয়িতা সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। কীর্তিবিলাস নাটকের রচয়িতা যোগেন্দ্র চন্দ্র গুপ্ত। সুফিয়া কামাল রচিত ভ্রমণ কাহিনী সোভিয়েতের দিনগুলি। অমিত্রাক্ষর ছন্দে রচিত বীররসের কাব্য মেঘনাবধ কাব্য। মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ আমার প্রতিদিনের শব্দ এর রচয়িতা সৈয়দ আলী আহসান। ভিখু মানিক বন্দ্যোপাধ্যায়ের যে গল্পের চরিত্র প্রাগৈতিহাসিক। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায় চরণটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের নিরুদ্দেশ যাত্রা কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত? সোনার তরী। পুতুলের বিয়ে কাজী নজরুল ইসলামের রচিত নাট্যগ্রন্থ। ভাষা আন্দোলন ভিত্তিক ছোট গল্প মৌন নয় এর রচয়িতা শওকত ওসমান। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।